তোমরা তো সবাই দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি ইএনটির কাছে কান ওয়াশ করাতে। কারণ আগের দিন ভোরবেলাতে আমার কানের মধ্যে একটা পোকা ঢুকে যায়, আর যেটার জন্য কানে খুবই ব্যথা পাচ্ছিলাম। কানটা ওয়াশ করার পর যদিও কিছু বেরোয়নি, আর কোনো ভয়ের কারণ নেই, ডাক্তারবাবু বলেই দিয়েছিল। তাই সামনেই ছিল বাজার, আর ওখানে বিক্রি হচ্ছিল কচুরলতি। আমি কিন্তু কচুরলতি রান্না করতে জানি না, কিন্তু শুনেছি খেতে খুবই ভালো হয়। তাই জন্যই দামটা আমি জিজ্ঞাসা করছিলাম ওখানে কত করে কচুরলতি বিক্রি হয়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এই দোকানটাতে ছাতা তৈরিও হয় এবং বিক্রিও হয়, তাই জন্য একটা ছাতা কিনে নিলাম, কারণ সামনেই বর্ষাকাল আসছে। তারপর একটু ফুচকার দোকানে চলে গেলাম, কারণ এই কাকুটা শুনেছি খুবই ভালো ফুচকা বানায়। আমি যদিও ফার্স্ট টাইম খাচ্ছি, ফুচকাটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। বাড়ি আসার সময় দেখছি আইসক্রিম পার্লারে আইসক্রিম তৈরি করছে, তাই একটা ভিডিও করার জন্য আমি এই আইসক্রিমটাকে অর্ডার করেছিলাম। আইসক্রিম খেয়ে স্টেশনে একটু বসে হাওয়া খেয়ে নিয়েছিলাম, যদিও আমার ওপর খুবই রেগেছিল। তাই আমি ওকে বলছিলাম একটু হাসো, হাসছিল না বলে আমি গাল টিপছিলাম। যদিও আমরা মাঝে মধ্যেই স্টেশনে আসি, এইভাবে বসে বসে আড্ডা দিই। তারপর আমাকে বলছে দেখো তোমার গালটা টিপলে তোমাকে ঠিক কীরকম লাগবে, আর ও বেশ আমার গাল টিপতে খুবই মজা পায়। তারপরে স্টেশনে আমি বলছিলাম একটু হাত ধরে হাঁটো, এখান থেকে একটা ভিডিও করব, তাই আমার হাত ধরেছিল। তার এই হলো আজকের ব্লগ, চলো টাটা।